আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের ঢালের মাধ্যমে সমীকরণ নির্ণয় এবং এখান থেকে যে একক কাজটি রয়েছে সেটির সমাধান করব। তো আমরা শিখতে চলেছি। শুরুতে আমরা শিখব ঢালের মাধ্যমে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয় এবং ওই সূত্রটা কিভাবে আসতেছে আমরা প্রথমে ওইটা দেখে নেব। তো ঢালের মাধ্যমে সমীকরণ নির্ণয় করতে গেলে আমাদের যে সূত্রটা আসবে সেটা আমরা কোথা থেকে পাবো? সেটা আমরা পাবো, এর আগে আমরা দেখে এসেছি, আমাদের যেই সরলরেখার সাধারণ সমীকরণ সেটা ছিল আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আবার ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু, এবং এক্স মাইনাস এক্স ওয়ান, এবং হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, আর হচ্ছে এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু। এই সূত্রটা আমরা দেখে আসছি। এখন এই লেখাটি আমরা এখানে লিখব যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা হচ্ছে ওয়াই টু বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সরলরেখার যে সমীকরণ সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে আমাদের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু। ঠিক একইভাবে এক্স মাইনাস এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু। এই সূত্র দিয়ে আমরা এর আগের ভিডিওতে হচ্ছে দুইটা বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে কীভাবে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হয় সেটা আমরা শিখে আসছি। এখন এই ভিডিওতে আমরা জানবো যে একটা বিন্দু যদি ঢাল আমাদেরকে দিয়ে দেয় এবং একটা বিন্দু স্থানাঙ্ক যদি আমাদেরকে দেয় তাহলে আমরা কিভাবে সমীকরণটি সমাধান করতে পারি বা সমীকরণ বের করতে পারবো। তো এই সূত্রটাকে আমরা একটু মডিফাই যদি করি, এখান থেকে আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এবং এই যে এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান এবং ওয়াই মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটাকে যদি আমরা এইটাকে এই পাশে নিয়ে আসি এবং এইটাকে এই পাশে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের মানের কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আমরা এটাকে এখান থেকে এখানে নিতে পারি। আমরা যদি একটু পক্ষান্তর করি, তো আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি এক্স মাইনাস হচ্ছে এক্স ওয়ান, আর এই পাশে যদি আমরা নিয়ে যাই ওয়াই মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আর হচ্ছে আমাদের এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু, আমরা এটুকু কাজ করতে পারি এখান থেকে। এরপর আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটুকু আমাদের ঠিক থাকবে এক্স মাইনাস এক্স ওয়ান, আর এই যে অংশ এই পুরাটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই পুরাটার পরিবর্তে আমরা ধরে নিব এম। তো এম কি জিনিস সেটা আমরা আগে থেকেই জানি। এম হচ্ছে কোনো বিন্দুর ঢাল। যখন আমরা ধরে নিছি ঢালটা হচ্ছে এম, তো এখানে এমটা কি? এখানে এম হলো আমাদের যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী সরলরেখার ঢাল। এমটা হচ্ছে আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী যে সরলরেখা সেটার ঢাল হচ্ছে আমাদের এম। তাহলে আমরা যদি এখান থেকে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মানটা বের করি তাহলে কি হয়? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর এ পাশে আমাদের আগে থেকে কি আছে? এম আছে, আর এটাকে যদি আমরা এই পাশে ভাগ থেকে নিয়ে যাই তাহলে এই পাশে এটা গুণ আকারে থাকবে, অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়ান। এটাই হচ্ছে আমাদের এম ঢাল বিশিষ্ট, অর্থাৎ আমাদের যে সূত্র। এখন আমরা ওইটাকে লিখতে পারি যে এটা কি? এটা হচ্ছে এম ঢাল বিশিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে আমরা অবশ্যই এই সূত্রটি মুখস্থ রাখবো, সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু এম অফ এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে আমাদের এম ঢাল বিশিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ। অর্থাৎ আমাদেরকে যদি কোনো বিন্দুর ঢাল দেওয়া থাকে এবং কোনো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে তখন আমরা এই সূত্র দিয়ে কাজটি করব। তো এরপরে আমরা চলে আসি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের বইয়ের যে একক কাজটি রয়েছে সেটাই সমাধান করব।
তো আমাদের প্রশ্নটা কি ছিল, এটা হচ্ছে আমাদের একক কাজ, তোমাদের বইয়ের 140 নম্বর পৃষ্ঠা। তো এখানে আমাদেরকে কি বলা হচ্ছে, আমার একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল হচ্ছে 3 এবং 0,1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তো শুরুতে আমাদেরকে কি কি দেওয়া আছে আমরা এগুলো লিখে নিতে পারি। যে সমাধান দেওয়া আছে ঢালকে আমরা কি ধরে নিব, ঢালকে আমরা m ধরে নিব। m ইকুয়াল হচ্ছে আমাদের 3 এবং আমাদেরকে একটা বিন্দু দেওয়া আছে, সেটাকে আমরা লিখবো একটি বিন্দু হচ্ছে আমাদের কত, আমাদের 0,1, এটা আমরা লিখে নিলাম। তো এখন আমাদেরকে ঢালটা বের করতে হবে। তো আমরা লিখতে পারি সুতরাং m ঢাল m ইকুয়াল টু 3 এবং এই যে বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ককে আমরা ধরে নিব x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো y মাইনাস y1 এবং m অফ x মাইনাস x1, এটা ছিল আমাদের m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র। এখন আমরা এখান থেকে মানগুলো যদি বসাই, y মাইনাস y1 এর মান, আমাদের বিন্দুর মান ছিল 0,1, তাহলে এটা হচ্ছে আমাদের x1 আর এটা হচ্ছে আমাদের x2 y2। তাহলে আমরা কি পাচ্ছি, y মাইনাস 1 ইকুয়াল m অফ, m এর মানটা হচ্ছে আমাদের 3, x মাইনাস x1, x এর মানটা কত, x এর মানটা জানা নেই, মাইনাস x1 এর মান হচ্ছে 0। তো আমরা যদি এগুলোকে এই পাশে নিয়ে আসি আমরা কি পাবো, y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের 3x। আবার 3 দিয়ে যদি শূন্যকে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা এখানে 3x লিখতে পারি। তাহলে 3xটাকে এই পাশে নিয়ে আসলে, আর এই পাশে যদি আমরা y মাইনাস 1কে নিয়ে আসলাম, অর্থাৎ প্রক্ষান্তর করলাম, আমাদের মানের কোনো চেঞ্জ হবে না। এখন আমাদের সমীকরণটা বের করার জন্য অবশ্যই এই মানগুলোকে এ পাশে নিয়ে আসতে হবে। তাহলে 3x, এটা যেহেতু প্লাস আছে, এটা এই পাশে আসলে আমাদের হবে মাইনাস y, এবং এটা যেহেতু মাইনাস y মাইনাস 1, এটা এই পাশে আসলে হবে আমাদের প্লাস 1 ইকুয়াল টু আমরা লিখবো 0। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান এবং 3x মাইনাস y প্লাস 1 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, লাইক কমেন্ট করতে পারো। তোমাদের সমস্যার কথা যদি বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে জানাতে পারো কমেন্ট বক্সে তোমাদের যত সমস্যা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।